প্রিয় দর্শক সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আপনাদের ঈদ আনন্দে কাটুক এমনটাই প্রত্যাশা। আর আপনাদের ঈদকে আনন্দময় করতেই আমাদের আজকের আয়োজন। আমাদের সুরে সুরে গান আড্ডায় আজকের অতিথি এই সময়ের আলোচিত রোমিও ব্রাদার্স। আমাদের সঙ্গে আছেন নয়ন এবং অরূপ। আপনাদের দুজনকেই আমাদের স্টুডিওতে স্বাগত এবং ঈদ মোবারক। ঈদ মোবারক। প্রথমে একটু নয়নের কাছে যেতে চাই। ঈদের সময়টা আমাদের কাছে এক অন্যরকম আবহ তৈরি করে। আপনার ঈদটা আসলে কেমন কাটছে এবার? ঈদ তো সবসময় ভালো কাটে, কিন্তু এইবারের ঈদে একটু বিশেষ একটা ভালো লাগা কাজ করছে অনেকগুলো কারণে। সবচেয়ে বড় কারণ হচ্ছে যে আমরা আমাদের ভক্তদের সাথে, আমাদের ফ্যামিলির সাথে, সবার সাথে একসাথে ঈদ কাটাতে পারছি। যদি একটু অরূপের কাছে জানতে চাই। ঈদ তো সবসময় আনন্দের, বরাবরের মতো এবারও আশা করছি সময়টা খুব আনন্দের সাথেই যাবে সবার সাথে। ঈদের ঠিক আগের সময়টাতে আমরা দেখলাম যে আপনাদেরকে নিয়ে, বিশেষ করে রোমিও ব্রাদার্সকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে। তো সেটা আসলে কেমন লেগেছে আপনাদের? এখন আলোচনার জগতেই তো চলে এসেছে, এখন আর তো পিছনে পালাতে পারবো না। ভালো লাগছে সবকিছু। অনেক ফ্যান্সদের ভালোবাসা পাচ্ছি স্টেজের বাইরে, যখনই রাস্তায় বেরোচ্ছি। তো হ্যাঁ, জগৎটা সুন্দর যদি ভালোভাবে দেখা যায়। আমরা সুন্দর জগতের অনেক গল্প শুনবো। ঈদের তো আরো অনেক আড্ডা দেওয়া বাকি আছে, সেটাও দিব। তবে যেহেতু রোমিও ব্রাদার্স আজকে আমার আড্ডায় আছে, আমরা একটা গান শুনে আসবো শুরুতেই। আমি যেহেতু পুরান ঢাকা থেকে বিলং করি, আমাদের এখানে খুব কাওয়ালি, সুফি এই গানগুলো খুব মানে চলে আর কি। আমাদের ঈদের সামা বলি যেটাকে আর কি, সন্ধ্যার সময় এরকম সবাই আমরা একত্রিত হই, যারা গান পারি তারা করি। তো ওই রকম একটা কাওয়ালি কিছু একটা করা যায়। শুনে আসি, খুবই ভালো হয়। কাওয়ালি তো আলাদা একটা উন্মাদনা তৈরি করে আমাদের। हो लाल मेरी पत रखियो बला झूले लालन, हो लाल मेरी पत रखियो बला झूले लालन, सिंदरी दा से बरदा सखी शाबाश कलंदर, दमादम मस्त कलंदर अली दम दम दे अंदर, दमादम मस्त कलंदर अली दा पहला नंबर। हो लाल मेरी है, हो लाल मेरी, चार चराग तेरे बरन हमेशा, चार चराग तेरे बरन हमेशा, पछवा में बारन आई बला झूले लालन, ओ पछवा में बारन, पछवा में बारन आई बला झूले लालन, सिंदरी दा से बरदा सखी शाबाश कलंदर, दमादम मस्त कलंदर अली दम दम दे अंदर, दमादम मस्त कलंदर अली दा पहला नंबर। हो लाल मेरी है, हो लाल मेरी, हिंद सिंध पीरा तेरी नौबत बाजे, हिंद सिंध पीरा तेरी नौबत बाजे, नाल बजे घड़ी आल बड़ा झूले लालन, ओ नाल बजे है, नाल बजे घड़ी आल बड़ा झूले लालन, सिंदरी दा से बरदा सखी शाबाश कलंदर, दमादम मस्त कलंदर अली दम दम दे अंदर, दमादम मस्त कलंदर अली दा पहला नंबर। ओ लाल मेरी है, ओ लाल मेरी, हर दम पीरा तेरी खैर होवे, हर दम पीरा तेरी खैर होवे, नाम अली बेरा पार लगा झूले लालन, ओ नाम अली, नाम अली बेरा पार लगा झूले लालन, सिंदरी दा से
सखी शाबाश कलंदर दमादम मस्त कलंदर अली दम दम दे अंदर दमादम मस्त कलंदर अली दा पहला नंबर ओ लाल मेरी पत रखियो बाला झूले लालड़ सिंदरी दा से मर्दा सखी शाबाश कलंदर दमादम मस्त कलंदर अली दम दम दे अंदर दमादम मस्त कलंदर अली दा पहला नंबर हो लाल मेरी हो लाल मेरी মানে অসাধারণ এক পরিবেশনা মানে you. পুরো পরিবেশটা মনে হচ্ছিল চেঞ্জ হয়ে যাচ্ছিল। নয়ন, আপনি পুরান ঢাকার ঈদের সময়কার কথা বলছিলেন, তো পুরান ঢাকার ঈদ নিয়ে তো আমরা অনেকেই জানি যে সেখানে কি জমজমাট একটা পরিবেশ থাকে, বিশেষ করে রমজান থেকেই শুরু করে একদম ঈদ পর্যন্ত। আপনার পুরান ঢাকার ঈদগুলো আসলে কেমন এর আগে কেটেছে একটু জানতে চাই। প্রত্যেকটা রোজাতেই একটা ফেস্টিভ্যালের মতো, এই ইফতার বাজার এটা ওইটা সব কিছু মিলিয়ে রোজা যেমন মানে খুব ফেস্টিভিটির মধ্যে কাটে, তেমনি ঈদে আরও বেশি এটা বেড়ে যায়। আমরা সবাই সবার বাসায় যাই, জামা কাপড় নতুন জামা কাপড় পরে, ওই প্রতিবেশী যে জিনিসগুলো আমরা দেখি টিভিতে যে প্রতিবেশীর বাসায় যাওয়া, এটা একদম আমরা করতে করতে অভ্যস্ত আর কি পুরান ঢাকায়। সালামিও তো তোলা হয়। সালামি অনেক তোলা হয়, তো সবাই নতুন টাকা নিয়ে বসে থাকে যে কখন আসবে বাচ্চাদেরকে সালামি দিব। এখন অবশ্য সালামি খুব বেশি পাওয়া হয় না, যেহেতু একটু বড় হয়ে গেছে, এখন মোটামুটি সালামি দিতে হয়। আর অরূপ, এই যে ঈদের সময়টা চারদিকে মানে আনন্দের এক উৎস বলা চলে, একান্ত ব্যক্তি জীবনে যে অরূপটা আছে তার ঈদের সময়টা কেমন কাটে? আসলে সারা বছরই তো থাকা হয় স্টেজ, ফ্যান্স, এদের সামনেই, বাট আমি চেষ্টা করি ঈদটা একটু পার্সোনাল রিলেশনশিপগুলোকে একটু প্রায়োরিটি দেওয়ার, লাইক ফ্যামিলি, Exactly. খুব কাছের বন্ধুরা। আমার হাতে গোনা খুব কম বন্ধুই আছে, তো আমি চেষ্টা করি ওদের মধ্যে নিজের সময়টাকে ভাগাভাগি করে নেওয়ার। আর সবচেয়ে যে কাছের বন্ধু সে তো আজকে আমাদের আড্ডাতেই আছে, মানে অরূপ আর নয়ন, এই দুজনের যে বন্ধুত্ব, এটা আমার কাছে কেন জানি মনে হয় একটা সময় একটা মাইল ফলক হয়ে দাঁড়াবে। মানে এখন তো মানুষ ভাই মনে করে ভুল করে, যদিও প্রত্যেকটা বন্ধু ভাই, তবে এই যে এত ভালো বন্ধুত্ব, নিশ্চয়ই ঈদ উপলক্ষেও দুজনকে বিশেষভাবে সারপ্রাইজ দেওয়া হয় বা গিফট দেওয়া হয়। ঈদে তো আসলে ও খুব ভালো রান্না করে, মানে ও সবাইকে বলতে চায় না, সো এইবার ঈদে আমাকে খুব ভালো সেমাই বানিয়ে খাইয়েছিল। সেমাই মানে শুধু একটা ইন্ডিভিজুয়াল আইটেম বলতেছে, এটা তো সবার বাসায় থাকে ঈদে। তাহলে That's true. বিশেষ কি রুই মাছের বিরিয়ানি বলো। হ্যাঁ, রুই মাছের বিরিয়ানি ছিল, সেমাই ছিল, পায়েস ছিল, সো সব কিছু মিলিয়ে ওর বাসায় আমার খুব ভালো ঈদ কেটেছে। ওর বাবা মা ছিল, সবার কাছ থেকে আমি সালামি নিলাম। কত হলো সালামি? বেশ অনেক, আসলে এটা বলা যাবে না। না না, বললে আমাদেরকে এখন দিতে হবে না, আমরা জাস্ট শুনতে চাই যে আসলে নয়ন কত টাকা সালামি পেলো, তারপর আমরা জানবো সে কত টাকা সালামি দিয়েছে। আসলে সালামি তো সংখ্যায় বলা যাবে না, এটা আসলে ব্লেসিং। হ্যাঁ, অনেক ব্লেসিং হয়েছে আসলে, বোঝা যাচ্ছে যে তার বেশ ভালো ইনকাম হয়েছে। আর অরূপের ক্ষেত্রে কি হলো? প্রত্যেকবারই ভালো সালামি পাই, অনেকের কাছ থেকেই পাই, জীবন ভাইয়ের কাছ থেকেও পাইছি, সো হ্যাঁ ভালো অ্যামাউন্টের। আর নয়নের কাছ থেকে বিশেষ কোনো উপহার পাওয়া হয়েছে কিনা এবার ঈদে? উপহার তো আসলে সবসময় মানে কিনে এনে গুছিয়ে দিতে হবে এমন ব্যাপার না, আমাদের জার্নিটাই আমাদের কাছে একটা উপহার, সো ওইভাবে আলাদা করে আর ওইভাবে ভাবার সুযোগ হয়ে ওঠেনি, কারণ প্রচুর ব্যস্ততা দিয়ে যাচ্ছিলাম রোজার মধ্যে। তো বাট মনে হয় একটা পাওনা থাকা উচিত তোমার কাছে। হ্যাঁ, অবশ্যই এই পাঞ্জাবিটা ও উপহার দিয়েছে, এটা আমি বলে রাখলাম। বাট ঈদ উপলক্ষে না, বাট পড়েছে আর কি আজকে। অরূপ আসলে বোঝাতে চাচ্ছে যে ঈদ উপলক্ষে দেয়নি, এমনি দিয়েছে, অথচ আছে কিন্তু নয়ন ঈদ উপলক্ষে ঈদের পাঞ্জাবি পড়েছে, রাইট। তো এরকম হয় আসলে বন্ধুত্বের মধ্যে, হয় কি যে অনেক সময় আমরা অনেক কিছু জাহির করতে চাই না বা বিষয়গুলো একান্ত রাখতে আমরা পছন্দ করি। রোমিও ব্রাদার্স, আপনাদেরকে তো আমরা সবসময় দেখি বিভিন্ন শো করছেন, পাশাপাশি ইদানিং আপনাদের মডেলিং করতেও দেখছি, আগেও করতেন কিন্তু এখন একটু বেশি করতে দেখছি। তো ঈদের আগে তো অনেক ব্যস্ততা দেখলাম, এখন ঈদ চলছে, ঈদের পরেও কি আমাদের জন্য কোনো চমক রেখেছেন? নয়ন, আপনার কাছে জানতে চাই। আমাদের জার্নিটা তো একটু ডিফারেন্ট, আমরা যেমন অ্যাক্টিংয়েও আছি, একটু মডেলিংও করছি, আবার গানটাকে তো ফুললি গানটাকে
প্রফেশন হিসেবে নিয়ে নিয়েছি। সো ওই জায়গা থেকে আমার বেশ কিছু টিভিসি ওবিসিতে কাজ করা হয়েছে ঈদে, রমজানে হয়তো সবাই দেখেছেন। ঈদের মধ্যে মানে রোজার মধ্যে আমরা অনেক প্র্যাকটিসের মধ্যে দিয়ে গিয়েছি পুরো টিম ওয়াইজ মিউজিক্যালি। আমরা কিছু গান, কালজয়ী কিছু গান আমরা কভার করার চেষ্টা করছি, যেমন নজরুল মানে নতুন আঙ্গিকে নিজেদের প্রোডাকশনের মাধ্যমে যে ভিডিও থেকে গানগুলো শুরু করে আমরা সবকিছু দিয়ে মানে নিজেদের একটা এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছি। এক্স্যাক্টলি। আচ্ছা, আমি আপনাদের দুজনের কাছেই জানতে চাই, এই যে আপনারা যে কাজগুলো করছেন সব সেক্টরে আপনারা ভালো করছেন, কিন্তু একসঙ্গে একাধিক কাজ করতে গিয়ে কখনো মেইন কাজটা থেকে ফোকাস সরে যাচ্ছে না? না, আমাদের মেইন ফোকাস গানই থাকছে। অন্যদিকে একটু আগে যেটা বললেন আপনি যে ঈদের জন্য কি শপিং করা হয়েছে, আমি ভেবেছিলাম যে মানে সারা বছর এত ব্যস্ততা গেল, লাস্ট উইন্টারে হয়তো রোজার মধ্যে একটা রেস্ট পাবো, বাট আসলে রোজার মধ্যে আমাদের ব্যস্ততা মনে হচ্ছে আরও বেড়ে গিয়েছিল। লাইক নিজেদের প্রোডাকশন আমানো, শপিং তো রেগুলার লেগেই আছে, জাস্ট নতুন নতুন গানগুলোর জন্য করতে হচ্ছে নিজেদের। তো এই কারণে বলছিলাম যে ঈদের জন্য স্পেসিফিকভাবে আমার কেনা হয়নি, গিফট পাওয়া হয়েছে, নয়ন ভাইকেও দিয়েছি, মানে নিজেদের কাজের জন্যই। সো কাজের মধ্যেই ঈদ যাচ্ছে, কাজের মধ্যে সবকিছু যাচ্ছে। এই যে যেমন ঈদে চলে এসেছি আপনাদের এখানে, তার মানে আমরা ধরে নিচ্ছি যে সারা মাসে আপনাদের ঈদের আনন্দ ছিল, আর একদম। সারা মাস কি সারা বছরই ঈদের আনন্দ থাকে। বিশেষ করে আপনাদের গায়কিতে যেমন ভিন্নতা আছে, আপনাদের ড্রেস নিয়েও কিন্তু অনেকের অনেক আগ্রহ থাকে, কারণ আপনারা ভিন্নভাবে আসলে নিজেদেরকে প্রেজেন্ট করতে পছন্দ করেন। আমরা চেষ্টা করি আসলে এক একটা প্রোগ্রামের এক একটা থিম নিজের মধ্যে মানে নিয়ে আসার, মানে প্রেজেন্টেশনটাকে আমরা বেশি গুরুত্ব দেই। আচ্ছা, আর যেহেতু স্টেজ হচ্ছে আমাদের পছন্দের জায়গা, স্টেজে একটা প্রেজেন্টেশনের ব্যাপার। উই বোথ আর ভেরি স্টেজ লাভার। আচ্ছা, যেহেতু বলছিলেন নয়ন যে আপনারা কিছু কালজয়ী গানকে নতুন করে রিপ্রেজেন্ট করছেন, সেটা আপনাদের মানে নিজেদের মতো করে, তো চমক তো থাকবেই আমাদের জন্য। এখন যেহেতু আপনাদেরকে আমি সামনে পেয়েছি, আমি তো চাইবো সেই চমকের কিছু অংশ আমি এখনই শুনে ফেলি। তো আমরা সেই রকমই একটা গান শুনে আসতে চাই। জানি জানি কে মোর হিয়া, জানি জানি কে মোর হিয়া, রাঙালো রাঙা কামনা, মধুমালতি ডাকে আয়, ফুল ফাগুনে খেলায়, মধুমালতি ডাকে আয়, যুথি কামিনী কত কথা, যুথি কামিনী কত কথা, গোপনে বনে বলয়া, মধুমালতি ডাকে আয়, ফুল ফাগুনে খেলায়, মধুমালতি ডাকে আয়। চাপা বনে কলির শোনে আজ লুকোচুরি, গোলু কচুরি, আলো ভরা কালো চোখে কি মাধুরী গো, কি মাধুরী, মন চাহে যে ধরা দিতে, মন চাহে যে ধরা দিতে, তবু সে লাজে সরে যায়, মধুমালতি ডাকে আয়, ফুল ফাগুনে খেলায়, মধুমালতি ডাকে আয়, মধুমালতি ডাকে আয়, মধুমালতি ডাকে আয়। গানের রেশ ধরে বলতে হচ্ছে যে এই বয়সে এসে আমাদের তো পেছনের অনেক স্মৃতি ডাকে। তো নয়নের কাছে একটু জানতে চাইবো শুরুতেই যে ছোটবেলার ঈদগুলো কেমন ছিল, আর এই যে এখন ঈদটা আসে, মানে জীবনের পরিবর্তনের সঙ্গে ঈদের আনন্দের কি পরিবর্তন হলো? ছোটবেলার ঈদগুলো আসলে লাইফের খুব বেশি প্র্যাকটিক্যাল স্ট্রাগলগুলো দিয়ে তো আমরা যাই না, যে কারণে ঈদের আনন্দটা অনেক
একটু মানে চাইল্ডিশ একটু বেশি থাকে আর কি, বড় একটু হওয়ার সাথে সাথে ন্যাচারাল থাকে রেসপন্সিবিলিটি, বিষয়টা, পুরোপুরি ন্যাচারাল। হ্যাঁ একদম ন্যাচারাল, অ্যান্ড বড় হওয়ার সাথে সাথে রেসপন্সিবিলিটিস বাড়ে। সো ঈদের একটা রেসপন্সিবিলিটি থাকে যে সবার খোঁজ খবর নেওয়া, সবার সাথে দেখা করা, মিট করা। এবং অনেক সময় আমাদের প্যারেন্টসরা আমাদের সাথে থাকে না, যেমন এই ঈদে আমার প্যারেন্টস আমার সাথে নাই। সো ওই জায়গা থেকে একটু শূন্যতা আছে। কিন্তু যে গানগুলো আমরা গাচ্ছি এগুলো কিন্তু আমাদের বাবা মায়ের পছন্দের গান। বাবা মায়ের এই গানগুলোর সাথে স্মৃতি, ছোটোবেলা থেকেই শুনে শুনে বড় হয়েছে যে তারা এই গানগুলো শুনছে, গাচ্ছে। সো এই গানগুলোর মধ্যে আসলে তাদের স্মৃতিগুলো আমাদের মধ্যে রয়ে গেছে। অরূপের কাছেও জানতে চাই যে এই যে ছোটবেলার আর বর্তমান সময়ের যে ঈদের প্রেক্ষাপটটা কতটুকু পরিবর্তন হলো আপনার কাছে? আমার যদি বলতে হয় আমি বলবো ছোটবেলা আসলে আমাদের চাওয়া পাওয়াগুলো খুব ছোট ছোট জিনিসের মধ্যে সীমাবদ্ধ থাকে। এটা শুধু আমার ক্ষেত্রে না, এটা সকলের ক্ষেত্রেই আমি মনে করি যে আমরা খুব অল্পতে খুশি হয়ে যেতাম। হয়তো কিছু কোনো খাবার বা কোথাও ঘুরতে যাচ্ছি, নতুন একটা ড্রেস পরে ফ্রেন্ডের সাথে খেলাধুলো করছি, কোনো এক্সট্রা কোনো প্রেশার নেই, কোনো কিছু ভাবতে হচ্ছে না। তখন ভাবনা চিন্তার দায়িত্বটা ছিল প্যারেন্টসদের। বাট এখন যেটা হয় যে অনেক কিছু ভাবতে হয়। তখন যেমন সালামি পেতে হতো, এখন হচ্ছে সালামি দিতে হয়। তো ইটস অলসো এ ব্লেসিং। আমি এটা অবশ্যই বলবো যে আমরা যে সালামি দিতে পারছি এটাও সৃষ্টিকর্তার ইচ্ছাতে আমাদের হাত থেকে আমরা দিতে পারছি, আরেকজনের জন্য কিছু করতে পারছি এই দিনটাতে। তো হ্যাঁ, যেরকম আনন্দর প্যাটার্ন চেঞ্জ হয়েছে, আমি বলবো না আনন্দ কমে গেছে, আনন্দের প্যাটার্নটা চেঞ্জ হয়েছে। তখন নেওয়াতে হ্যাপি ছিলাম, এখন দেওয়াতে হ্যাপি হচ্ছি। সো ইয়া, আমার কাছে আমি ব্যাপারটাকে এইভাবেই দেখবো। আসলে আমরা যে বয়সেই থাকি বা যে পরিস্থিতিতেই থাকি না কেন, ঈদটাকে আমাদের একটু বিশেষভাবে করে তোলার জন্য নিজেকেই চেষ্টা করতে হবে। অবশ্যই। তো আমরা তো আসলে ঈদ নিয়ে অনেক কথা বলছি, ঈদ নিয়ে তো আমাদের আড্ডা শেষ হবে না। তবে ঈদের সময়টা যখন আসে তখন তো অনেক আনন্দে আমরা থাকি, কিন্তু যখন এই যে ঈদটা চলে যাবে অবস্থা, বিশেষ করে এই সময়টা, তো এই সময়টাতে আসলে কেমন ফিল হয়? আসলে আমাদের ক্ষেত্রে যেটা হয় যে ঈদ যেমন চলে যাবে আমরা তখন আবার হয়তো আমাদের কনসার্ট নিয়ে ব্যস্ত হয়ে যাব। ওই আবার নতুন ড্রেস পরে স্টেজে ওঠো, মানুষদেরকে মাতাও। আর স্টেজে উঠলে মানে আমরা না আমাদের মধ্যে থাকি না। আমাদের এই একটা বিষয় যে আমরা মনে হয় যে এত বেশি মানে আনন্দের সময়টা কাটে। আমার মনে হয় যে ঈদের এই আনন্দটা মনে হয় আমাদের শেষ হচ্ছে না, সারা বছরই চলতে থাকে, ঘুরে ফিরে আবার চলে আসে। আর বাংলাদেশ তো আসলে খুব কালারফুল কান্ট্রি। আমাদের তো ফেস্টিভিটির অভাব নেই। ঈদ চলে যাবে, আবার পয়লা বৈশাখ আসবে, পয়লা বৈশাখ চলে যাবে, আরেকটা ফেস্টিভ্যাল আসবে। ওই যে বলে না যে বাঙালি হচ্ছে 12 মাসে 13 পার্বণ, ওই জিনিসটা মানে আমরা খুব কাছে থেকে ফিল করি। আচ্ছা, আরেকটা বিষয় যে ঈদের সময়টাতে কিন্তু কাজিনরা, বিশেষ করে মানে যাদের সাথে আমাদের সারা বছর দেখাও হয় না, তারা আসে বা সবাই একসঙ্গে হয়ে যে একটা সুন্দর মুহূর্ত কাটে, এটা কিন্তু আসলে সবসময় পাওয়া যায় না। আমি আপনাদের এই যে কাজিনদের গল্পও শুনবো, তবে তার আগে এই যে ভাই বোনের কথা মনে হলে না কেন জানি আমাদের মাথায় চলে আসে যে 7 ভাই চম্পা। তো এই গানটা আমার মাথায় এখন ঘুরছে, সো আমি আগে এই গানটা শুনতে চাই, তারপর আমরা গল্পে ফিরতে চাই। ও 7 ভাই চম্পা জাগরে জাগরে, ঘুম ঘুম কাটে না ঘুমেরই ঘোরে। একটি পারুল বোন আমি তোমার, আমি সকাল সাজে শত কাজের মাঝে তোমায় ডেকে ডেকে সারা দাও, সারা দাও সারা। ও 7 ভাই চম্পা জাগরে। ও রাজবাড়ি 7 রানী মায়ের ঘরে, ফিরে যাব না রে। ও রাজবাড়ি 7 রানী মায়ের ঘরে, ফিরে যাব না রে। ঘরে ক্ষুধার জ্বালা, পথে যৌবন জ্বালা, ঘরে ক্ষুধার জ্বালা, পথে যৌবন জ্বালা। রাজার কুমার আর আসে না ঘোড়ায় চড়ে। 7 ভাই চম্পা জাগরে জাগরে, ঘুম ঘুম কাটে না ঘুমেরই ঘোরে। একটি পারুল বোন আমি তোমার, আমি সকাল সাজে শত কাজের মাঝে তোমায় ডেকে ডেকে সারা দাও, সারা দাও সারা। ও
সাত ভাই চম্পা জাগরে, ও সাত ভাই চম্পা জাগরে, ও সাত ভাই চম্পা জাগরে। অসাধারণ। আমরা গান শোনার আগেও বলছিলাম যে কাজিনদের সঙ্গে আড্ডার যে স্মৃতি। অরূপ, আমি আপনার কাছে জানতে চাই যে এই যে ঈদের সময়টাতে কাজিনদের সঙ্গে যে আমাদের সুন্দর মুহূর্ত কাটে, আপনার এমন কোনো ঘটনা আছে যে ঘটনাটা সব সময় মনে পড়লে আপনার খুব হাসি পায়? আছে, বাট ওগুলো তো বলা যাবে না। না, আজকে তো আমরা শুনতে চাই। আজকে যেহেতু আমরা আড্ডা দিচ্ছি, আমরা তো মজার ঘটনাই শুনবো। পার্সোনাল আড্ডা হলে অবশ্যই বলতাম, এটা তো পাবলিকের সামনে না, সবকিছু কি বলা যায়? যতটুকু বলা যায় সেন্সর করে। আমার আসলে কাজিনদের থেকে আমার ফ্রেন্ডসদের সাথে বন্ডিং বেশি ছিল, তো কাজিনসদের সবসময় যেন কাছে পাইওনি, সংখ্যা খুব কম। দেখা যাচ্ছে যে আমার অনেক বড় হয়ে যাওয়ার পর আমার অনেক কাজিন জন্মেছে, সো ওদের সাথে আমার কানেকশন কম, আমার ফ্রেন্ডসদের সাথে বেশি। সো ফ্রেন্ডসদের সাথে তো স্মৃতি বলতে এটা বলে শেষ হবে না, রেগুলারই ওদের সাথে কোনো না কোনো ঘটনা ঘটেই থাকতো, মজা ঠাট্টা এই নিয়েই তো দিন। আর একই প্রশ্ন আমার নয়নের কাছে। আমার কাজিনদের সাথে খুব বেশি নাই, কিন্তু রিসেন্টলি আসলে অরূপ ওর মায়ের সাথে আমার খুব ভালো একটা ফ্রেন্ডশিপ হয়েছে। সো আমাদের খুব খুনসুটি হয়, আমরা খুব মানে একজন একজনকে মানে খুব ভালোবাসি, আবার খুব একটু থাকে না একটু খোঁচা মেরে কথা বলা, খোঁচা মেরে কথা ওই জিনিসটা হয়। যেমন ওর মাকে প্রায় বলি যে আপনার যদি একটা শাশুড়ি থাকতো আপনাকে আরো সোজা বানায় ফেলতো, মানে আপনাকে আরো স্ট্রিক্ট করে ফেলতো। মানে পরে বলে কি আমার শাশুড়ি ছিল, আমি বলি ছিল তো কয়েকদিন। পরে উনি আমাকে বলে তোমার মা যদি আমি হতাম তোমাকে আমি খুব সোজা বানিয়ে ফেলতাম। মানে এই রকম আমাদের খুব খুনসুটি হয় আর কি। তো যেহেতু আন্টির কথা চলে এলো, আন্টির সবচেয়ে পছন্দের একটা গান শুনতে চাই এবার। এই জীবন ছিল নদীর মতো গতিহারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা, দিশাহারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা, দিশাহারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। আগে ছিল শুধু পরিচয়, পরে হলো মন বিনিময়, শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়, শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়। আজ যতই ডাকি জানি তুমি দেবে সারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা, দিশাহারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ও আমি হয়ে গেছি তারা, আমি হয়ে গেছি তারা। অরূপ, আমার একটা বিষয় খুব জানতে ইচ্ছে করছে। আপনাদের জীবন তো বেশ গতিতে চলছে, কিন্তু গানের মধ্যে কিন্তু পরিণয়ের কথা বলা হলো। আপনাদের জীবনের পরিণয়গুলো কবে আসবে? আমাদের জীবনের পরিণয় আপাতত এটা নিয়ে ভাবতে পারতেছি না, কারণ জীবন অনেক কিছু হয়ে যাচ্ছে। আসলে আমরা হচ্ছে স্টেজ লাভার, আমরা যখন স্টেজে উঠি আসলে স্টেজই আমাদের একটা প্রেমিকা। না, সেটা তো অবশ্যই, মানে একজন সঙ্গীত শিল্পীর সঙ্গে স্টেজের যে একটা ওতপ্রোত সম্পর্ক থাকবে সেটা তো আমরা জানি, কিন্তু আমরা চাইবো মানে অরূপ নয়নের ভক্ত অনুরাগী যারা আছে তারা চাইবে যে তারা খুব শিগগির তাদের পরিণয়ের কথা জানুক, বা তারা তাদের সেই প্রিয় মানুষগুলোকে
জীবনের সুন্দর একটা পরিণয় দেখতে চায়। আমরাও সেই প্রত্যাশা করি। আর যেহেতু ঈদের সময়, ঈদটা সবার ভালো কাটুক, আমরা চাই এই রোমিও ব্রাদার্স আরও ভালো কিছু নিয়ে আমাদের সামনে হাজির হোক। এবং আমি চাইবো যে আপনারা আপনাদের দর্শককে ঈদের শুভেচ্ছা জানাবেন। প্রথমেই নয়ন। আমাদের রোমিও ব্রাদার্সের সব দর্শক এবং সময় টিভির সব দর্শকদের জন্য আমি সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি এবং তাদের জন্য আমার মন থেকে, হৃদয় থেকে অনেক ভালোবাসা এবং ঈদের শুভেচ্ছা। আর আমাদেরকে সবাই এইভাবেই ভালোবাসতে থাকবেন, সময় টিভির সাথে সবাই থাকবেন। আর এই তো অনেক কি বলা হয় না, অনেকেই আমাদেরকে মেসেজ করেন এবং ইনবক্সে টেক্সট করেন। আসলে তাদেরকে কখনো সেভাবে রিপ্লাই দেওয়া হয় না, ওগুলো আসলে আমরা দেখছি না। বাট এখন সময় টিভির মাধ্যমে আমরা বলতে যাচ্ছি, সবাইকে আমরা আমাদের মন থেকে ভালোবাসা জানাচ্ছি এবং আমাদেরকে এভাবেই সাপোর্ট করতে থাকেন। আশা করি আপনাদেরকে আরও ভালো ভালো গান, কিছু মেমোরি, কিছু গল্প অবশ্যই গল্প আমরা উপহার দিব। এবার অরূপ, আপনার দর্শককে আপনি আপনার সেই ঈদের শুভেচ্ছা জানাবেন। অবশ্যই আমি সময় টিভির সকল দর্শক এবং রোমিও ব্রাদার্সের সকল দর্শককে জানাতে চাচ্ছি ঈদের অনেক শুভেচ্ছা। সকলের ঈদ অনেক ভালো কাটুক, আমাদের জন্য দোয়া করবেন এবং আগে যেভাবে আমাদের সাথে ছিলেন, আমাদেরকে ভালোবেসেছেন, ভবিষ্যতেও বাসবেন এবং আমরা আপনাদের জন্য, নয়ন ভাই তো বলে দিল, সামনে হয়তো অনেক কিছু করার চেষ্টা করব। আমাদের সাপোর্ট করবেন, ভালোবাসবেন, আমাদের সাথে থাকবেন। আমরা তো অনেক আড্ডা দিলাম, দর্শকের সঙ্গেও কুশল বিনিময় করে ফেললাম। এবার তো আমাদের যাওয়ার পালা। তবে আমি তো খালি যাব না, আমরা অবশ্যই তো আরেকটা গান শুনতে যাব। कागा सब तन खायो ओ मोरा चुन चुन खायो मास कागा सब तन खायो मोरा चुन चुन खायो मास ये दो नैना मोरे नैना मत खायो इनमें मोरे साई मिलन की खुसरूबाजी प्रेम की मैं तो खेलूं पी के संग। अरे जीत गई तो पिया मोरे, हारी तो पी के संग। मोसे नैना 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 मोसे नैना 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 मोसे नैना 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 मोसे नैना मोसे नैना 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 मोसे नैना 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 मोसे नैना 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 मोसे नैना छाप तिलक सब छीनी रे मोसे नैना मिलई के छाप तिलक सब छीनी रे मोसे नैना मिलई के नैना मिलई के नैनों में आई के नैना मिलई के नैनों में आई के छाप तिलक सब छीनी रे मोसे नैना मिलई के छाप तिलक सब छीनी रे मोसे नैना मिलई के बलि बलि जाऊं मैं तोरे रंग रेजवा बलि बलि जाऊं मैं तोरे रंग रेजवा तोरे रंग रेजवा तोरे रंग रेजवा बलि बलि जाऊं मैं तोरे रंग रेजवा अपनी सी रंग दीनी रे मोसे नैना मिलई के छाप तिलक सब छीनी रे मोसे नैना मिलई के छाप तिलक सब छीनी रे मोसे नैना